আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। রাফিয়ার আম্মু ব্লগ চ্যানেল থেকে আমি তামান্না বলছি। কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন আশা রাখি। আপনারা সবাই ভালো আছেন। এই যে দেখুন, ঘুম থেকে উঠে নাস্তা করে জানালা খুলে দেখি বাসার সামনেই মার্কেট বসেছে। অনেক ভালো লাগছিল। বছরে মনে হয় একদিনই বসে এরকম মার্কেট। তারপরে এটা দেখে তো কি বলবো, পরে তাড়াতাড়ি করে নিচে চলে আসলাম রাফিয়ার জন্য কেনাকাটা করতে আর ঘরের জন্য কিছু কেনাকাটা করতে। এখানে শুধু পণ্য পুরাতনও আছে, নতুনও আছে। পুরাতন জিনিসেরও, ঘরের জিনিস যদি পুরাতন হয়ে যায় অনেক সময় ওরা বিক্রি করে দেয়। আবার নতুনও আছে, নতুন মার্কেটও আছে, আমি দেখেছি। নতুন নতুন অনেক কিছু নিয়ে বসেছে, পুরাতন নতুন সব কিছু মিলিয়ে এই মার্কেটটা খুব ভালো লাগছিল। এই যে দেখুন, তখন আবার মার্কেটে সব কিছু দেখতেছিলাম। রাফিয়া তো শুধু খেলনা খেলনা খেলনা, ওর জন্য খেলনা কিনছিলাম, দেখাবো কি কি কিনছি। কিন্তু এখানে মনে হয় সব কিছু উঠাই নাই, সব কিছু উঠানো হয় নাই। সব কিছু নিয়ে বসাইছে, ভালো জিনিসও ছিল খারাপ জিনিসও ছিল, পছন্দ সহকারেও এমনও আছে, আবার অপছন্দ সহনীয় এমনও আছিল। অনেক সুন্দর সুন্দর জিনিস উঠছিল। আমি তো এক একটা জিনিস দেখতেছিলাম, কিন্তু প্রচুর দাম বলতেছিল ওরা ওরা অনেক দাম বলতেছিল। দাম কমায় না, সব কিছুর দাম বেশি। নতুন জিনিসেরও দাম বেশি, পুরাতন জিনিসেরও দাম বেশি। তখন দেখে দেখে যেটা ভালো লাগছে সেটাই নিছিলাম। অনেক খেলনা উঠছিল, কিন্তু সব খেলনা তো কিনা যায় না। ভালো দেখে কয়েকটা খেলনা কিনে দিছি রাফিয়াকে। রাফিয়ার খুব ভালো লাগছিল, এই জন্য ঘুরে ঘুরে দেখতেছিলাম রাফিয়ার জন্য কি কিনা যায়। এই যে দেখুন, ওই রোবটটা কিন্তু রাফিয়ার জন্য কিনেছি আমি। রাফিয়া অনেক পছন্দ করছিল, এই জন্য রাফিয়ার জন্য ওই রোবটটা কিনছিলাম। এই যে দেখুন, পুরাতন জিনিস এখান থেকেও কিছু কিনতে চাইছিলাম, কিন্তু অত বেশি ভালো হয় নাই, এই জন্য কিনি নাই। দেখুন, সব কিছু কিনা উঠেছে, সব কিছু উঠেছে। এগুলা নতুন, এগুলা কোনো পুরাতন না। নতুন পুরাতন মিলেই সামগ্রী নিয়ে মার্কেট হয়েছে, সামগ্রী নিয়ে। এই যে বাচ্চাদের খেলনা নিয়ে বাচ্চারা বিক্রি করতে বসে গেছে। ওই যে লাড়ালাপ্পা, ওটা আমার রাফিয়া কিনছে। আবার একটা পঙ্খিরাজ ঘোড়া কিনছে। তারপরে হচ্ছে রোবট সিস্টেম, একটা রোবট কিনছে, ওটা মিউজিক চলে, হাঁটে, ওটা কিনছিল রাফিয়া। সে কিনবে, ওটা নিয়েছিল 10 ইউরোর মতো, 15 ইউরো চাইছিল, 10 ইউরোর মতো নিছে। তারপরে হচ্ছে মানে যেগুলো একটু, ওই খেলনাটাই একটু বেশি দাম নিছে, আর নাহলে সব কিছু। একটা ফ্লাওয়ার কিনছিলাম, ফুলের টপ কিনছিলাম, ওটাও সুন্দর হয়েছিল। এই যে দেখুন, সব কিছু। একটা ফুলের টপ কিনছিলাম 1 টাকা দিয়ে, মানে 1 ইউরো দিয়ে আর কি, 1 টাকা না 1 ইউরো দিয়ে কিনছিলাম। এখানেও দাম মোটামুটি ভালো ছিল। এখান থেকে 2 ইউরো দিয়া আমি দুটো চামচ নিয়েছিলাম। 2 ইউরো, 1 ইউরো দিয়া 3টা করে চামচ, 6টা চামচ নিয়েছিলাম আমি 2 ইউরো দিয়া, কাটা চামচ। খুব সুন্দর লাগছিল চামচগুলো। এই যে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি রাপিয়া সহ, আর কি করব বলেন। পুরাতন সব জিনিস দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। ওদের ঐতিহ্যগুলো, এগুলো কিন্তু ওদের ঐতিহ্যে, ওরা ঐতিহ্য সহকারে জিনিসপত্র ঘরে তোলে। আবার ওগুলো যখন পুরাতন হয়ে যায় তখন আবার আরেকজন কিনে নেয়। যাদের যেটা পছন্দ হচ্ছিল তারা ওটা বাছাই করে করে কিনে নিচ্ছিল। এখান থেকে নিয়ে করি নাই, ভালোই লাগছিল সব কিছু। এই যে দেখুন, বাচ্চাদের ঘাড়ি, তারপরে সব কিছু, কোনো কিছু নাই, পুরাতন সব কিছু উঠাইছে। জুতা বলেন, ঘরের সামগ্রী বলেন, যদি কারো মনে হয় তাহলে সে কিনবে, যদি কারো মনে না হয় তাহলে সে এটা কিনবে না। কিনে নাই তো, যাদের যেটা পছন্দ হয়েছে সেটা অবশ্যই কিনেছে। এই যে দেখুন, এদিকে কতগুলা আংটির দোকান বসছিল, খেলনার দোকান, তারপর আংটি, হাতের আংটির দোকান, ভালো লাগছিল। এই যে আংটিগুলো অনেক সুন্দর, কিন্তু কিন্তু আমি কিনি নেই। আমার এই আংটিগুলো অত বেশি ভালো লাগে নাই, সবার ভালো লাগবে এটা কোনো কথা না। এই যে জুতা, ঘরের সামগ্রী, মানে সব নিয়ে চলে আসছে মনে হয় তারা। কি সুন্দর, এরা মনে হয় অন্যান্য জায়গায় যাইয়া এগুলা বিক্রি করে।
ওই দিন আমাদের এখানে হয়েছিল, অন্য জায়গায় আবার মার্কেট বসায়। প্রথম গেলে একটু কিছু ভালো পাওয়া যায়, পরে আর কিচ্ছু পাওয়া যায় না। আমি একটা বাটি এত পছন্দ হয়েছিল, কিন্তু একটু ঘুরে গেছিলাম, ওটা আর পাই নাই। মানে যে মহিলাটা বিক্রি করতেছিল ওই মহিলাটা ছিল না। এই যে বাচ্চাদের বই টই সব কিছু আছে এখানে, বাচ্চাদের যদি মনে হয় কিনে নেয়। এই জামা কাপড়গুলো হচ্ছে পুরাতন, এগুলো ভালো না। এগুলো অনেকে দেখছিলাম বিদেশিরা কিনতেছে, বুঝতেছি না। জামা কাপড়গুলো সুবিধার মনে হলো না, তারপরে ওরা কিনতেছে, কি করব বলেন, ভালো লাগতেছিল না এগুলো। এমনি ঘরের জিনিস কিনতে বাইরেছিলাম, আর ফার্সগুলো অনেক সুন্দর লাগতেছিল। রাফিয়ার খেলনাও কিনতে গেছিলাম, এটাই ভালো লাগছিল। জাস্ট ঘরের জিনিসপত্র একটু কিনতে গেছিলাম, ওটা থেকে ফুলদানি কিনছিলাম। এই মোটামুটি একটু কিনছি। রাফিয়ার জন্য খেলনা কিনছি। রাফিয়ার যে খেলনাগুলো কিনছি বাহিরের থেকে কিনলে অনেক টাকা যাইতো, এই জন্য এখান থেকে কিনে নিছি। ভালো হয়েছে, এখান থেকে কিনে নিছি, অনেক ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার মেয়েটা রোবটের যে খেলনাটা, ওটা নিয়ে এত খুশি হয়েছিল যা বলার বাহিরে। ওটা মার্কেটে অনেক দাম। কিছু ঘরের পছন্দ হয়েছিল, কিন্তু দামটা অসহনীয় চায়, প্রচুর দাম চায় তারা। দামাদামি করা হয়, কিন্তু ওরা না। আর একটা পার্স কিনছিলাম আমি, ছোট একটা ব্যাগ কিনছিলাম কার্ড রাখার জন্য ভাইয়া। ওটা বাহিরে হয়তো অনেক দাম, কিন্তু এখানেও কম নেয়নি, এখানেও 6 ইউরো নিচ্ছে। এই যে বাহিরে লাস্টে আপনাদের জন্য ফুলের শুভেচ্ছা, আমি একটু ফুল নিয়ে চলে আসছি আপনাদের জন্য। আপনারা অবশ্যই আপনাদের জন্য ফুলের ভালোবাসা। আমি তামান্না, আপনাদের জন্য ফুলের ভালোবাসা। ফ্রান্স থেকে আপনাদের জন্য ফুলের ভালোবাসা। অনেক ফুল, এখানে অনেক ফুল। আমার এত ভালো লাগে ফুলগুলো দেখলে, কি বলবো, শুধু ফুলের ভালোবাসা নিতে মন চায়। ফুলগুলো শুধু আমাকে ডাকে, মনে হয় যে আমি ফুলের কাছে যাই বসে থাকি। আমার এত ভালো লাগে ফুলের গাছগুলো। এই যে বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে, ফুলগুলো আমার খুব ভালো লাগে। অবশ্যই আপনারা ফুলের ভালোবাসা নেবেন, ফুলকে ভালোবাসবেন। ফুলকে কে ভালোবাসে না, সবাই ভালোবাসে আমি জানি। আর আমার জন্য ভালোবাসা রাখবেন সবাই, নট স্কিপ করে পুরোপুরি ভিডিওটা দেখে দিবেন। আপনাদের জন্য অনেক ভালোবাসা। অনেক দিন পরে একটা ভিডিও দিলাম, তাও শরীরটা অত বেশি ভালো না, গলাটা ডেবে আসতেছে, ভয়েসটা দিতে পারতেছিলাম না, ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না। অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার জন্য, প্লিজ সবাই আমার ভিডিওটা দেখবেন। অনেক দিন পরে একটা ভিডিও দিলাম, পুরো ভিডিওটা না দেখলে খুবই কষ্ট পাবো। এই যে গোলাপি ফুলগুলোরও শুভেচ্ছা দেন, আমার অনেক পছন্দ হয়েছে ফুলগুলো, অনেক ভালোবাসা থেকে আপনাদের জন্য দিয়ে দিলাম। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।